কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছ এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম। হ্যাঁ গাইজ, আজকে আমরা কথা বলবো গরিব ঘরে রাজপুত্র নাটকের এপিসোড ২২ নিয়ে। এই এপিসোডটা সিরিয়ালের একটা খুবই টেনশনপূর্ণ এবং ইমোশনাল টার্নিং পয়েন্ট। আগের এপিসোডগুলোর সাসপেন্স এখানে আরও বেড়ে যায়। চলো বিস্তারিত করে পুরো এপিসোডের এক্সপ্লেন করি। এপিসোড ২১-এর শেষ অবস্থা। এপিসোড ২১-এ আমরা দেখেছি মেঘলার অনাগত সন্তানকে অনেকে অস্বীকার করেছে। ডিএনএ টেস্ট রিপোর্ট নিয়ে বড় ধরনের সন্দেহ ও সমাজের চাপে মেঘলার জীবন অন্ধকার হয়ে গেছে। অনেকের জেদ ও অহংকারের কারণে সম্পর্ক একেবারে ভেঙে পড়ার দিকে। রাতুলের এন্ট্রি হয়েছে। সে মেঘলাকে বিয়ে করতে চায় এবং সন্তানের দায়িত্ব নিতে চায়। এটা মানবিক মনে হলেও অনেক প্রশ্ন রেখে যায়। শেষে কনস্ট্রাকশন সাইটে একজন ওয়ার্কারের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় এবং অনেককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এখান থেকেই এপিসোড ২২ শুরু হয়। এপিসোড ২২-এর ফুল ডিটেইলড সামারি ও এক্সপ্লেইন। শুরুতে পুলিশ স্টেশনের টেনশন। এপিসোডের শুরুতেই দেখা যায় পুলিশ স্টেশনে অনেক হ্যান্ডকাফ পরা অবস্থায় বসে আছে। চোখে ক্লান্তি, মনে ভয় ও উদ্বেগ। সে বারবার বলছে এটা অ্যাক্সিডেন্ট ছিল, সে ইচ্ছা করে কিছু করেনি। কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার খুব কঠিনভাবে বলে, সাইটে সিকিউরিটি ছিল না, একটা মানুষের জীবন চলে গেছে, তোমাকে এর দায়িত্ব নিতে হবে। এই সিনটা দর্শকদের মনে প্রচণ্ড টেনশন তৈরি করে। অনেকের জীবনে এখন আইনি ঝামেলা বড় হয়ে দেখা দেয়। মেঘলার সাইডের ইমোশনাল জার্নি। একদিকে মেঘলা ডিভোর্স পেপার হাতে নিয়ে একা বসে কাঁদছে, কিন্তু তার চোখে দৃঢ়তা। অনেক অ্যারেস্ট হয়েছে শুনে সে কিছুক্ষণ থমকে যায়। হাজারো প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। যে মানুষটা তাকে অস্বীকার করেছে তার জন্য কি কিছু করবে? অনেক চিন্তা করে সে সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে যাবে। মেঘলা ও অনেকের মুখোমুখি সিন। পুলিশ স্টেশনে মেঘলা অনেকের সামনে দাঁড়ায়। অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? মেঘলা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি তোমার জন্য আসিনি, আমি এসেছি আমার সন্তানের বাবার জন্য। এই ডায়লগটা অনেককে নাড়িয়ে দেয়। প্রথমবারের মতো তার চোখে অনুশোচনার ছাপ দেখা যায়। এই সিনটা পুরো এপিসোডের হাইলাইট। ইমোশন, দুঃখ, রাগ ও ভালোবাসার মিশ্রণ। রাতুলের প্লট ও মেঘলার স্ট্রং স্ট্যান্স। রাতুল মেঘলার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে সমাজ কাউকে ছাড়বে না, এই সুযোগ মিস করো না। কিন্তু মেঘলা সবার সামনে এসে স্পষ্ট করে বলে, আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব, আমার সন্তানের পরিচয় কোনো মিথ্যের ওপর দাঁড়াবে না। তার এই শক্ত অবস্থান গল্পের নতুন শক্তি যোগ করে। লিগ্যাল ব্যাটেল শুরু। মেঘলা লয়ারের অফিসে যায়। লয়ার বলে কোর্টে গিয়ে নতুন ডিএনএ টেস্টের আবেদন করা যায়। মেঘলা বলে সে শেষ পর্যন্ত লড়াই করবে এবং সন্তানের অধিকার আদায় করবে। এখান থেকে গল্প লিগ্যাল ফাইটের দিকে করে যায়। অ্যাক্সিডেন্টের নতুন রহস্য। কনস্ট্রাকশন সাইটের অ্যাক্সিডেন্ট নিয়ে নতুন তথ্য বের হয়। একজন কর্মচারী গোপনে বলে, সেফটি বেল্ট আগে থেকেই কাটা ছিল। এটা সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, বরং প্ল্যান্ড কিছু হতে পারে। পুলিশও সন্দেহ করতে শুরু করে। এতে অনেকের বিপদ বাড়ে, কিন্তু তার নির্দোষ প্রমাণিত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। এপিসোডের শেষ অংশ, ক্লাইম্যাক্স। জেলে বসে অনেক একা ভেঙে পড়ে। মেঘলা ও সন্তানের কথা ভাবে। অন্যদিকে মেঘলা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি হাল ছাড়ব না, আমার সন্তানের অধিকার আদায় করবই। এপিসোড শেষ হয় বড় বড় প্রশ্ন নিয়ে। ডিএনএ টেস্ট কি সত্যিই ভুল ছিল? অনেক কি তার ভুল বুঝতে পারবে? রাতুলের আসল উদ্দেশ্য কি? অ্যাক্সিডেন্টের পেছনে কে? এপিসোডের থিম ও মেসেজ। এই এপিসোডে মূলত দেখানো হয়েছে সত্যের সাথে লড়াই, মায়ের ভালোবাসা, সমাজের চাপ এবং অনুশোচনা। মেঘলার চরিত্রটা এখানে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। অনেকের চরিত্রে অহংকার থেকে অনুশোচনার ট্রানজিশন দেখা যাচ্ছে। হ্যাঁ গাইজ, যদি এই নাটকটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্টে তোমাদের প্রেডিকশন বলো এবং শেয়ার করো। পরের এপিসোডে কি হবে সেটা জানতে চ্যানেলের সাথে থাকো। আরও আপডেট, রিভিউ ও প্রেডিকশনের জন্য নোটিফিকেশন অন করে রাখো। আল্লাহ হাফেজ, পরের এপিসোডে দেখা হবে।